হ্যালো গাইস, আমি সৌম্যদীপ। আমি একটা ইউটিউবার। ভালো ক্যামেরা না থাকলেও প্রকৃতির সব কিছুই আমার এই ফোনে বন্দি করে রাখতে ভালোবাসি। একঘেয়ে ডেলি লাইফে বোর হয়ে গেছিলাম, তাই মাকে বললাম, মা মাসির বাড়ি যাবো। ঘুরে আসুন না সেই চারটি বাড়িটা হচ্ছে বাড়ি চেক করে ভিডিও করবে ক্যামেরা করবে জানি না। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কালকের আমরা মাসির বাড়ি যাব। স্কুলের ছুটি পড়ে গেছে, পরীক্ষা সব শেষ হয়ে গেছে। তো তোমরা কি করছো ভাই ঘরে বসে বসে? আমরা তো যাব কি বলে মাসির বাড়ি, আর সেখানে কিছু ক্লিপ ব্লগ শ্যুট করব। তো দেখা হবে কালকে। আর কি বেরিয়ে পড়লাম মাসির বাড়ি। আর মাসির বাড়ি গিয়ে আমার সাথে এমনটা হবে আমি স্বপ্নেও ভাবিনি। প্লেস বিজয়নগর। তো যা যা গুছিয়ে নাও, এইগুলো গুছিয়ে নিয়ে আবার তো আমার 11:30টার মধ্যেই বেরোতে হবে। এর বেশি আমার লেট করলে হবে না। বেলা অবধি শুয়ে থাকলি, বেডটি হয়ে গেছে, চা হয়ে গেছে, খাবি কি করবি না করবি। আগের বারের মতন চার্জার ফার্জার যেন ফেলে আসিনিস, যেগুলো নিবি গুছিয়ে সেগুলো নিয়ে আসবি, আমাকে যেন না যেতে হয়। কি রে, উঠলি? সকাল থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছিস। হ্যাঁ যাচ্ছি। একটু বেশি অ্যানিমেশন দেখিয়ে দিয়েছে। আগে যেরকম দেখেছিলাম সেরকমই আছে মাসির বাড়ি। দরজা খুলে দেখ মা, তোর হাবুর এসেছে। ওই তো মনে হয় অয়ন চলেইছে। এটা ভালো এরকম করে ঘোরা যাবে। হ্যালো গাইজ, তো বেরিয়ে পড়েছি আমরা বিকেলবেলা বাইরে খেলতে যাব। আর আমার ভাই বলছিল খেলতে যাবে। আমি আসলে ব্লগার, তো তো সব কিছুই রেকর্ড করতে আমার ভালো লাগে। সবকিছু ভিডিও করে পাস দিয়েছে অয়নের কাছে বল, অয়ন মেদ দিয়েছে, না গোল হলো না। এখানে আমরা অনেক ভিডিও শুটিং করলাম, কিন্তু জানতাম না আমাদের সাথে এমনটা ঘটতে চলেছে। তুই যা উত্তর বলবি আমি 5 উত্তর বলবো, তাই না? আরে ভাই, ভিডিও শুটিং করতে করতে রাত হয়ে গেল। এই জায়গাটা এমনিতেও অনেক ভালো না, তবুও আমরা এসেছি, কিছু করার নেই। শোনা যায় মাঝে মধ্যে এখানে নাকি ভূত আছে। 2025 ভাই, তুই এখনো ভূতে বিশ্বাস করিস? আর এমনিতেও তোকে দেখে ভূত আমনেই পালাবে। কিসের আওয়াজ ভাই? ভূত পালা। আরে দাঁড়া, হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। এই দেখ শুয়ে আছে এখানে, আমাকে সেখানে একা ফেলে রেখে আছে। হ্যাঁ দেখলাম তো, কিসের আওয়াজ? সেখানে একটা লোক পায়খানা করছিল। এ ভূত পালা, আমাকে একা রেখে সেখান থেকে চলে গেছে। আসলে ভূত ফুত হলে কিছু হয়ই না। আরে আমার সেই মাইকটা বোধহয় পকেটেই ভুলে গেছি। ধেত, আমার মাইকটাই পড়ে গেল। এটা কি? এটা তাবিজ মনে হচ্ছে। কালকেরই আমি মন্দিরে দিয়ে আসবো এটাকে। হ্যালো গাইস, তো আবার আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই দেখো আমি কি খাচ্ছি, চাউমিন। এরপর আমরা মেলায় এলাম। মেলায় একটা ভুতুড়ে জায়গা করেছিল, আমরা টিকিট কিনলাম আর তার ভেতর ঢুকলাম। ভিডিও গুলো দেখেছিস যা করেছি ভূতের? হ্যাঁ, ওইখানে এডিট করবো আমি। দেখি 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 দেখি, তুই ঘুমিয়ে পড়, আর আমি একটা বালিশ নিয়ে আসলে হতো। ঠিক আছে, আমার বালিশ লাগবে। আমার আজকে শরীরটা দুর্বল লাগছে। আমি সকালে ওই 7টার সময় উঠলাম। আচ্ছা, কি রকমের কাজ করিস রে? ওই দিক শুবি না এদিক শুবি? ওই তো ওই দিক শুই দেবো। কোথায় তুই কোন দিক শুবি? আর বালিশ কোথায়? ও
তুই এই বালিশটাই নিবি, আমি নেবো না কিছু। ঠিক আছে, চ চানা মশলা এইটা খাই। কুয়াশা ভরা সকাল। হ্যালো গাইস, তো আবার চলে এসেছি আমি একটা মিনি ব্লগ নিয়ে। এই দেখো আমরা কোথায় খেলতে এসেছি এখানে। এই ভাইয়া আমাদের খেলতে ডাকতে এসেছিল, আমরা এখানে খেলা প্র্যাকটিস করতে এসেছি। আমার সুন্দর দেখতে। আমি দিয়ে কি করো? কি সুন্দর দেখতে সত্য। ভাগ্নি হয়। তাতে নে বুড়ো, এই সকাল হয়ে গেল। আমি একটু প্র্যাকটিস করেই নি ফুটবলে। এই মারবো ফুটবলে। আরে এ, আরে আরে চাই চলে গেল ফুটবল। আরে কোথায় পালাচ্ছিস? এ ধরে নিয়েছি। আরে আমার মা এখানে বলে যে এখানে ভূত আছে, এখানে যাস না, জায়গাটা খারাপ। খারাপ ভাই, খারাপ বলে কিছু হয় না। এখানে একজন মারা গেছিল, পিছনে শ্মশান ছিল বড়। ভূতেছে আমাদের উপরে ছাদে গিয়ে কর। চ্যালেঞ্জ, আমি এক্ষুনি গিয়ে করে আসবো। এই থাক। সত্যি আছে? যদি চলে আসে, আসবেই, আসতেও তো পারে, কারণ তোর গার্লফ্রেন্ড হয়। আইলে ভালোই হবে, তোর জন্য বহুত বুঝা হয়ে যাবে। চবে না, যাসনি, মা আমার বকবে। আরে একবার চাই না, মা ভিডিও রেকর্ড হবে। আরে কিচ্ছু হবে না, এই ভূত ভূত দেখে আমি ভয় পাই নাকি? চলে গিয়েছে, একদম অন্ধকার হয়ে আছে। আস্তে করে ফেলতে হবে, বেশি চিনতে। আস্তে, কেন কেউ নেই, কেউ নেই। দেখ চলে এলাম না ভয় পেয়ে। ভূত আসবে, এই আসবে, চুল আসবে, নিশি আসবে, হ্যাঁ ভীতু কোথাকার। এটা কিসের আওয়াজ ছিল? রাম 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 রাম। এই মালটা তো শুয়ে আছে, শুয়ে পড়ি। রাম 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 রাম। এই এটা কিসের ডাক ছিল বে? এটা নিচের থেকেও ডেঞ্জারাস বে। ডাক নেই, ডাক। গন্ধ, মাংসের ঝোলটা এখনো হজম হয়নি। চলে এলাম বাড়ি। দেখ, প্রতিবার একটা না একটা জিনিস ফেলে আসি, কিছু ফেলে আসিস নিস তো? হ্যাঁ বাবা, আমি প্রতিবারই একটা না একটা জিনিস ফেলে আসি। আমার কি এতই ভুলো মন? আরে এটা কি? এটা আমার ব্যাগে কি করে এলো? গাইস, তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর এটাকে ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবে এরম ভিডিও দেখার জন্য। ভাই অনেক এটা এডিট করতে ভাই 4 ঘন্টার মতন লেগে গেছে। আর সাবস্ক্রাইব ভাই ফলো করে দেবে, আর বেশি বেশি শেয়ার করবে। আর ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।